পুকুরের পাশে যখন বিল্ডিং করবেন কতটা বিপজ্জনক সেটা আপনারা একদম বাস্তবে দেখেন। এই দেখেন একটা বিল্ডিং করতেছে এখানে, সেটা হচ্ছে যে এই যে একটা পুকুর, ঠিক আছে, এই পাশটা হচ্ছে পুকুর। সো এখানে বিল্ডিংটা করতেছে, এটার কিছু অংশ, এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার কিছু অংশ হচ্ছে যে মাটি পুকুরের পাশে পড়ছে অথবা পুকুরে একটা অংশতে পড়ছে, আবার কিছু অংশ পড়ছে উপরে, অর্থাৎ ধরেন এই মানে একদম উঠান লেভেল থেকে আমরা যেটা বসতি লেভেল থেকে আমরা যে জিনিসটা পাই, এটা থেকে যেই ডিস্টেন্সটা আমাদের যেই জমিটা আছে এটা প্রায় হচ্ছে যে 5 ফিট। আবার এই এই যে জমিটা থেকে এই যে এখানে বেসটা হয়েছে, বেস থেকে আবার পুকুর আছে ধরেন হচ্ছে যে আরো 7-8 ফিট। তো এই যে ডিস্টেন্সগুলা তখন হচ্ছে যে একটা প্রবলেম হয়। আপনার বিল্ডিংটা যদি হচ্ছে যে আপনার সরাসরি পুকুরের মধ্যে হয় তাহলে একটা হিসাব, আপনার বিল্ডিংটা যদি সম্পূর্ণ মাটির মধ্যে অর্থাৎ যেটা জমি মানে শ্বাস করে ওই জমির মধ্যে হয় তাহলে আরেকটা হিসাব। তবে আপনার বিল্ডিংটা যদি হচ্ছে মনে করেন পরিবার একদম উঠানের মধ্যে হয় বা আপনার যে আগে বসতি ছিল ওখানে হয় একটা বিষয়, বাট আপনার বিল্ডিংটা যদি বসতি প্লাস হচ্ছে যে আপনার একটা গর্তের মধ্যে হয় তখন সবচেয়ে বেশি বিপজ্জনক। তখন আমাদেরকে এক্সট্রা বিম দিতে হয়, বিভিন্ন জিনিসগুলা প্রোভাইড করতে হয়। তো দেখেন এই যে এরিয়াটা, এটার মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে দেখেন এখানে উঁচু আছে একটা অংশ, আবার নিচু, আবার একটা নিচু। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে ওই লেভেলে কিন্তু সব বালি দিয়া ভরাট করতে হবে। অনেক সময় একটা ভুল সবাই করে যে বালি না দিয়া মাটি দেয়। মাটি দিলে যেটা হয় সেটা হচ্ছে যে আশেপাশে যে হচ্ছে যে আপনি সীমানার দেওয়ালটা দিবেন এটা কিন্তু ভেঙে পড়ে যায়। আমি এরকম অনেক দেখছি, অনেক সাইডে দেখছি। এই যে গাঁথনি ওয়ালটা যেটা হচ্ছে যে আপনি সীমানার রেখার মধ্যে দিছেন এটা কিন্তু ভেঙে পড়ে যাওয়ার কয়েকটা কারণ হচ্ছে যে, একটা কারণ বিশেষ কারণ যে মাটি দিয়ে ভরাট করা। সো আমি বলবো যে বিটি ভরাটের যে বালি পাওয়া যায় সেটা দিয়ে ভরাট করতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে যে এই যে পুটিংগুলো পাইতেছেন এর পাশে হচ্ছে যে আপনাকে একটা খুব ভালো একটা সীমানা ওয়াল দিতে হবে, রিটেনিং ওয়ালও বলতে পারেন এটাকে। রিটেনিং ওয়ালটা একদম সোজা দিবেন। এটার মধ্যে হচ্ছে অনেকে যেটা করে 10 ইঞ্চি ইটের গাঁথনি দিয়ে দেয়, একদম হয়ে গেল না। এটা দিলেই কিছুদিন পর হচ্ছে যখন পানি টান দিবে তখন হচ্ছে এটা ভেঙে পড়ে যাবে। পানি আসবে এটা ওকে থাকবে, বাট পানি যখন হচ্ছে চলে যাবে হঠাৎ করে তখন হচ্ছে দেখবেন ফাটল চলে আসছে অথবা ভেঙে পড়ে গেছে, এরকমই অনেক কাহিনী হয়েছে। তো এই জন্য আপনাদেরকে বলবো এটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ভালো একটা বিম দিতে হবে, বিমের টানা দিয়ে তারপর হচ্ছে কলাম দিয়ে ডিজাইন করে তারপর দিতে হবে, না হলে ফেল করার সম্ভাবনা অনেক বেশি। তো অবশেষে আমি যে জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করছি, অর্থাৎ আপনার বিল্ডিং যদি দেখবেন যে বিল্ডিং যদি অর্ধেক হচ্ছে যে ইয়াতে হয় উঠানে হয় অথবা আপনার বসতির মধ্যে হয়, আর অর্ধেক যদি পুকুরের মধ্যে হয় অথবা হচ্ছে যে আপনার জমির মধ্যে হয়, মানে ডিস্টেন্সটা যদি অনেক বেশি হয় তখন অবশ্যই বিম দিতে হবে। এখন বিম আপনি কি ইচ্ছা মতো দিতে পারবেন না, সেজন্য একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন, তাহলে কিন্তু আসলে কি পরিমাণ আপনার কস্টিং সেভ হইতে পারে আবার হচ্ছে ডাউন হইতে পারে সেটাও দেখবেন। অনেক সময় দেখা যায় আপনি নিজ সিদ্ধান্তের কারণে আপনি বিম যেটা লাগতেছে না সেটা দিয়ে দিচ্ছেন, তখন এটা আপনার খরচ বেশি হইতেছে, আবার যেখানে লাগতেছে সেখানে দিচ্ছেন না, সেটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হইতে পারে। তো সেজন্য বলবো যে এই পুকুরের পাশে অবশ্যই খুব ভালোভাবে রিটেনিং ওয়াল দিতে হবে। সো আমি তাদেরকে এটা বলে দিছি, ডিজাইনটাও বলে দিছি কিভাবে হবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ডিস্টেন্সটা যদি মনে করেন আমাদের এখানে প্রায় 10 ফিটের মতন, সে যদি 8 ফিটও করে তাহলে খুব বেটার একটা অপশন হতে পারে। তো সেজন্য ওই পুকুরের পাশে যদি আপনারা এই ধরনের বিল্ডিং করেন তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন, যাতে হচ্ছে যে আপনার মানে সীমানা রেখার মধ্যে যে রেখাটা থাকবে রিটেনিং ওয়ালটা খুব ভালোভাবে হয়। না হলে আপনাদের কিছুদিন পরে বিল্ডিং এর হচ্ছে যে বিম ফাটল চলে আসবে, আর বিমে ফাটল আসলে বিল্ডিং এর জন্য আপনার জন্য বিপজ্জনক। বিম ফাটল আসলে কলামও চলে আসবে, তখন কিন্তু আপনার বিল্ডিং এর কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। তো সেজন্য সবাইকে রিকোয়েস্ট করব পরিকল্পিতভাবে বাড়িটা করেন, তাহলে হচ্ছে আপনার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে। দেখবেন এই বিল্ডিংটা করতেছেন 50 লাখ টাকা দিয়ে, হ্যাঁ, এখন 50,000 টাকা দিয়ে যদি আপনি রিটেনিং ওয়ালটা না দিতে পারেন বা হচ্ছে একটা ঠেস দেওয়ার যে গাঁথনি ওয়াল, তাহলে বলবো এটা আপনাদের লাইফের ব্যর্থতা। এই জন্য সেফটির জন্য হইলো এটা দেওয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সবাই ভালো থাকবেন। আমি চলে আসছি কুমিল্লাতে। সো আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা কমেন্টে দেখাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আকর্ষণীয় অফার, আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট 3D ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন।